হ্যালো বন্ধুরা, দেখো আরেকটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো তোমাদেরকে একটা কথা বলি, যে নতুন অনেক জিনিস জানতে পেরেছি, নতুন অনেক তথ্য আমার সামনে উঠে এসেছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম অন ক্যামেরা, ইভেন বৌদিকেও বলেছিলাম যে তোমার এক্স হাজব্যান্ড যদি খারাপ হয়, এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো প্রুফ আসেনি, তাহলে প্লিজ তুমি কিছু তুলে দাও যাতে আমরা সেই দিকটা নিয়েও ফাইট করতে পারি। তো ফাইনালি বৌদি আমাকে অনেকগুলো প্রুফ তুলে দিয়েছে এবং সেটা নিয়ে আমি একটু যাচাই করেছি। আমি একটু মানে যেটা দিয়ে এতদিন ভিডিও চালাচ্ছিলাম, তো সেই রকম সোর্স মারফত অন্য জায়গা থেকে আমি অনেকগুলো ইনফরমেশন এখানে তুলে আনতে পেরেছি এবং সেগুলো উইথ প্রুফ তোমাদের সামনে আমি এখন প্রেজেন্ট করতে যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তোমরা জানতে পারবে সমস্তটাই। এই বৌদির এক্স হাজব্যান্ডে কিন্তু তার নিজের ভাইয়ের সঙ্গে দায়িত্ব নিয়ে, মানে এই বৌদির দেওরের সঙ্গে বৌদির রিলেশনটা করিয়েছিল এবং তার পেছনে একটা রিজন আছে। বৌদি তো সেদিন বলেই দিয়েছে, সব কথা কিন্তু বৌদি মিথ্যে বলেনি, এই কথাটা কিন্তু একদম সত্যি, ডেফিনেট সত্যি বলেছে যে তার হাজব্যান্ডের একটা এক্সট্রা অ্যাফেয়ার্স আছে, সেই কারণে সে চেয়েছিল নিজের দিকটা সাইড রেখে সেফ কার্ডে খেলার জন্য সে তার নিজের ভাইয়ের সঙ্গে বৌদিটির সম্পর্ক করিয়েছে দায়িত্ব নিয়ে। চলো সমস্তটাই আজকে উইথ প্রুফ তোমাদের সামনে আমি তুলে ধরবো। তার আগে একটু বলতে চাই, সবাই একটু চ্যানেলে চোখ রেখো, রাত্রি 11টার সময় আমি একটা লাইভ করব। ইচ্ছে আছে লাইভে তোমাদের জন্য ধামাকা কিছু পটাকা ফাটানোর, এখনো পর্যন্ত সেই ভাবেই আর কি সেটেলমেন্ট আছে। যদি না কোনো রকম সমস্যা আসে আমার বলছি, মানে আমার যেহেতু সন্ধ্যা থেকে স্যালাইন আছে তোমরা জানো, যদি খুব মারাত্মক অসুস্থ না হই তাহলে পরে অবশ্যই আমি লাইভে আসবো। এখনও পর্যন্ত 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি লাইভে আসবো। আর তোমাদের জন্য কিছু আর কি এক্সক্লুসিভ কিছু নিয়ে আসার ইচ্ছে আছে। এখনও পর্যন্ত সেই ইচ্ছেটা আছে, যদি আনতে পারি তবে দেখতে পারবে, কারণ এখনো পর্যন্ত সেই মতোই কথাবার্তা সেট হয়ে আছে। তো লাইভ তো আমি আসবই, আমি সেটা এক্সক্লুসিভ নিয়ে তো আসার ইচ্ছেটা 100% যদি কোনো কারণে সেটা এই মুহূর্তে না হয়ে গিয়ে হয়তো কালকে হলো, তবে কথাবার্তা হয়ে গেছে আজকেরই। কিন্তু আমি কিন্তু আসছি, কারণ আমার নিজের কাছে অনেক কিছু আছে যেগুলো তোমাদের অন লাইভ আমি বলবো। আর এক্সক্লুসিভ কিছু যদি নিয়ে আসতে পারি সেটা তো দেখতেই পারবে, কারণ কথাবার্তা সে অবধি সেট আপ করে নিয়েছি। যাই হোক, চলো আজকের ভিডিওর মেন টপিক্সে তাহলে যাওয়া যাক। সেটা শুরু করার আগে একটু ইন্ট্রোটা দিই নি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা সকালের দিকে আমার একটা ভিডিও গেছে 12টা নাগাদ, প্লিজ ভিডিওটির সাথে থেকো, প্রচুর পরিমাণে শেয়ার করো, প্লিজ ভিডিওটির সাথে থেকো। আর তোমরা সবাই যারা এখনও দেখোনি তারা দেখে নিও ভিডিওটি। চলো এবার তাহলে মেন টপিক্সে যাই। আজকের আমার মেন টপিক্স ছিল বৌদির এক্সের অনেক নতুন তথ্য আমার সামনে উঠে এসেছে। অনেক জায়গা থেকে আমি অনেক খোঁজখবর নিয়ে অনেক কিছু জানতে পেরেছি, যেটা কিনা এতদিন অজানা ছিল, রহস্য ছিল। আজকে সেটা ক্লিয়ার হয়েছে এবং দেখো কন্ট্রোভার্সি করি, সত্য কথাটা এখানে তুলে ধরবো, মিথ্যের মুখোশ খুলবো, সেটা যে পক্ষেরই হোক, যে তরফেরই হোক। সত্যি সত্যি আর অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। আজকে বৌদির এগেনস্টে কথা বলছি, মানে বৌদির হাজব্যান্ডের যদি কোনো দোষ দেখি সেটাকে ঢাকতে যাব না, সবটাই এখানে ক্লিয়ার করব। এটার জন্যই আমি একজন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা আমি মনে করি। তো বৌদির পরশুদিনের ভিডিও দেখে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা নিশ্চয়ই কালকে দেখেছো। তো সেখান থেকে আরও অনেকগুলো জিনিস বাকি ছিল যেটা আমি কালকের ভিডিওতে বলিনি এবং যেটা নিয়ে আমি একটুখানি ভেরিফাই করছিলাম বলতে পারো, যার জন্য আমি ওই পয়েন্টগুলো কিন্তু কালকে আমি বলিনি, যেগুলো আমি এখন সমস্ত তথ্য প্রমাণের সাথে তোমাদের সামনে পেশ করব বলে আমি বলিনি। আর তারপরে নিজেও একটুখানি অসুস্থ ছিলাম বলে অতটা মানে অ্যাক্টিভলি ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন স্যালাইন ট্যালাইন দিয়ে আমাকে কি মনে হচ্ছে যে আমি একটু সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে না? মনের জোর আমার প্রচুর, বুঝতে পেরেছো? আবার একটু পরে শুয়ে পড়বো, স্যালাইন টানবো, তারপরে আবার তোমাদের সঙ্গে লাইভে আসবো, প্রচুর মনের জোর, বুঝতে পেরেছো? যাই হোক, চলো তাহলে মেন টপিক্সে যাওয়া যাক। সেটা হলো বৌদি আর দেওর পরশুদিন বসেছিল একটা মানে তার বান্ধবী নয়, তার আর কি কাস্টমার তার বাড়িতে গিয়েছে, সেই নিয়ে অনেক কিছু বৌদি আর দেওর বলেছে এবং আমিও ভিডিওতে অনেক কিছু বলেছি। এবার বৌদি এখানে বলেছে যে বৌদির হাজব্যান্ডের একটা অ্যাফেয়ার্স ছিল, সেই অ্যাফেয়ার্সের জন্যই বৌদির হাজব্যান্ড বৌদিটিকে বলেছে, মানে এক্স হাজব্যান্ড বৌদিটিকে বলেছে যে তুমি তোমার মতো লাইফ লিড করো, আমি আমার মতো লাইফ লিড করছি, তুমি তোমার লাইফে বেছে নাও কাউকে। এবং সেখানে বৌদির হাজব্যান্ড নিজের হাতে ধরে দায়িত্ব নিয়ে তার নিজের ভাইয়ের সঙ্গে তার নিজের স্ত্রী সম্পর্ক তৈরি করে দিয়েছে। তার এক্স হাজব্যান্ড দায়িত্ব নিয়ে এই কাজটা করেছে।
যার কারণে আজকে বৌদির লাইফটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু বৌদি দায়ী, এটা কিন্তু ভাববে না, কারণ এতদিন পর্যন্ত আমিও এই ভুল জায়গায় ছিলাম। বৌদি অপরাধ করেছে, বৌদির অপরাধ আছে, বৌদি রোগ নিয়ে অপরাধ করেছে, কিন্তু সব ক্ষেত্রে বৌদি দায়ী নয়। আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদেরকে ক্লিয়ার করে দেবো সবটা। আচ্ছা বন্ধুরা, বৌদি সেদিন যখন কথা বলছিল তখন বৌদি একটা কথা বলছিল না তার হাজব্যান্ডটিকে, মানে সো কল লিগেল হাজব্যান্ডটিকে, যে তুমি বলো তুমি বলো, এবং হাজব্যান্ডটি, এই আমি একটা কথা তোমাদের জিজ্ঞেস করবো, বৌদি আর দেওরের এত প্রেশার কিসের গো? মানে তারা তো অনেস্ট, তারা তো সৎ, তাই না? তারা তো অন্যায় করেনি, এবং তার প্রমাণ, যথেষ্ট প্রমাণ আমি আমার হাতেও পেয়েছি। তাহলে এত প্রেশারটা কিসের? কি চেহারা হয়েছে দেওরের, মানে চোয়াল থেকে দাঁত বেরিয়ে যাচ্ছে। আমি স্যালাইন খেয়েও আমার এই পরিস্থিতি হচ্ছে না, মানে আমার প্রেশার এত লো থেকেও। আর এদের কি চেহারা হয়েছে বলো তো? পার্কের ভিডিওটাতে হাসছে দেওর, দেখেছো দেওরকে কিরকম লাগছে? মানে একটা কঙ্কালের মতো মনে হচ্ছে। আর বৌদির পাশে বসে যখন কন্ট্রোভার্সি করছিল তখন কি পরিস্থিতি, মানে ভাবা যায় না। যাই হোক, এখন নিশ্চয়ই সেই জায়গা থেকে অনেকটা ওরা বেরোতে পারবে, কারণ আজকে আমি তোমাদেরকে ব্যাক টু ব্যাক অনেকগুলো নিউজ জানাবো, অনেকগুলো নতুন কথা জানাবো। তো সেটা বৌদি যেহেতু আমার ভিডিও দেখে, সেখান থেকে বৌদি অনেকটাই স্যাটিসফাইড হবে যে ননদিনী আছে তার পাশে, এটাই বৌদি বুঝতে পারবে। তো চলো প্রথমে আসি বৌদির এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে, তারপরে আমি বাকিটা আসবো, বাকি কথা বলবো। তো সেটা হলো, বৌদির এক্স হাজব্যান্ড হাতে ধরে বৌদিকে প্রেম পর্ব শিখিয়েছে। বৌদি তার আগে কিন্তু প্রেম পর্ব জানতো না, প্রেম কাকে বলে জানতো না। বৌদি এখানে দুরকম কথা বলছে, তাই না? একবার বলছে বৌদি আমার হাজব্যান্ড নিজের একটা সম্পর্ক ছিল বলে বলেছে তুমি তোমার মতো লাইফ লিড করো, তুমি দেখে নাও, তোমার সম্পর্ক তুমি দেখে নাও, বলেছে তো বৌদি নিজের মুখে। আবার বৌদি আরেক দিকে বলছে আমার যাকে ভালো লাগে, আমি যার সঙ্গে ভালো থাকতে পারবো, আমি তার সঙ্গে চলে এসেছি। যার সঙ্গে আমি ভালো থাকবো না তাকে আমি ছেড়ে দিয়েছি, আমি তো তাকে ঝুলিয়ে রাখিনি। এক্স্যাক্টলি বৌদি, তুমি ঝুলিয়ে রাখোনি, তুমি যাকে ভালো লেগেছে তার সঙ্গে চলে এসেছো, যাকে ভালো লাগেনি তাকে ছেড়ে দিয়েছো। অপরাধ নয়। এখনকার দিনে ছেলে বা মেয়েরা দুটো বিয়ে করে না, তিনটে বিয়ে করে না, এটা নয়, হয় না। অনেক মানুষ আছে যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হয় না, তারা সেই রিলেশন থেকে বেরিয়ে এসে অন্য রিলেশনে ঢোকে, কিংবা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সে তার ওয়াইফকে ডিভোর্স দেয়, বা ওয়াইফ হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে অন্য রিলেশনে ঢোকে। কোথায় বলেছে হয় না? কে বলেছে হয় না? কোথাও লেখা আছে নাকি হয় না? সব জায়গায় সবটা হয়, বুঝতে পেরেছো তো বৌদি? কিন্তু আমার কথাই যে তুমি বললে না ঝুলিয়ে রাখিনি, ঝুলিয়ে রাখুনি, তাহলে কি করে রেখেছো? ঝুলিয়ে রাখুনি, তোকে ছেড়ে দিয়েছো, ডিভোর্স তো দাওনি, তাহলে তো ঝুলেই আছে। ডিভোর্স দিয়ে বেরিয়ে আসতে, রেজিস্ট্রিটা যেমন করে ফেলতে পেরেছিলে চুপি চুপি লুকোচুরি করে, ডিভোর্স কেন দিতে পারোনি? ডিভোর্স দিতে পারেনি কেন? তার একটা কারণ আছে বন্ধুরা, সেই কারণটা আমি তোমাদেরকে বলছি। বৌদির হাজব্যান্ড যেহেতু হাতে ধরে তার ভাইয়ের সঙ্গে তার বউয়ের প্রেম করিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার হাজব্যান্ডটি মুখ বুঝে চুপ করে কিন্তু সবটা মেনে নিচ্ছে। ডিভোর্স না পেয়েও সে কিন্তু সামনে আসতে পারছে না, বুঝতে পেরেছো? এত কিছু হয়ে যাওয়ার পরেও বৌদির এক্স হাজব্যান্ড কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে আসেনি। এসেছে, দেখেছো এসেছে? আসেনি, কারণ সে নিজের হাতে ধরে তার স্ত্রীকে এই প্রেম পর্ব শিখিয়েছে, তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছে। কি করে বলছি চলো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা একটা জিনিস জানো, বৌদির যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে বৌদির হাজব্যান্ড প্লাস আর দুটো দেওর, এই তিনটে রিলেশন তোমরা জানো। প্রথম রিলেশন, সেটা নিয়ে ডিটেলস আমি কিছু বলবো না, কারণ সে ফার্স্ট, মানে সে নেই আমার ভিডিওতে, সেটা নিয়ে আমি ডিটেলস কিছু বলবো না। বৌদির এক্স হাজব্যান্ড বৌদিকে বলেছে তুমি তোমার মতো সম্পর্ক করো, সে শিখিয়ে দিয়েছে বৌদিকে প্রেম করাটা। তাহলে তার ওই শ্বশুরবাড়িতে আরেকজনের সঙ্গে যখন তার নাম জড়িয়েছিল, সেটাকে শিখিয়ে দিয়েছিল বৌদি, সেটা তো তোমার বিয়ের পর পর সদ্য, সেটাকে শিখিয়ে দিয়েছিল। আমি কিন্তু পুরোটাই জানি বৌদি, আমি সেটা এখানে বলছি না, কারণ তোমাকে এক্সপোজ করাটা আমার কোনো ব্যাপার না, আমি বলে দিতে পারি। কিন্তু উল্টো দিকে মানুষগুলোকে আমি টেনে আনতে চাই না আমার ভিডিওতে, সেই কারণে তাদের ফেস লস করতে চাই না বলে আমি টানলাম না বৌদি। সেই প্রেমটা কে শিখিয়ে দিয়েছে? তুমি বললে তোমার হাজব্যান্ডের একটা রিলেশন ছিল বলে তুমি তোমার দেওরের সঙ্গে রিলেশন করেছো, এবং তোমার হাজব্যান্ড বলেছে তোমার যেখানে ভালো লাগে তুমি সম্পর্ক করো, সেই নাকি তোমাকে এই সম্পর্ক করতে বলেছে। আচ্ছা বৌদি, তুমি একটা কথা বলো, তোমার হাজব্যান্ডের রিলেশন ছিল, তোমার কোনো বোনের সঙ্গে ছিল? তোমার কোনো বোনের সঙ্গে করেছে রিলেশন? কার সঙ্গে রিলেশন ছিল বৌদি? কে সে বৌদি? তোমার হাজব্যান্ড তো তোমাকে ফেলে রেখে তার সঙ্গে চলে যায়নি, চলে গেছে বৌদি। তোমাকে ফেলে তুমি যেমন স্বামীকে ফেলে দেওরকে নিয়ে পালিয়ে গেছো, তোমার হাজব্যান্ড পালিয়ে গেছে বৌদি, পালিয়ে যায়নি না? সে এখনো সেই জায়গায় আছে, এখনো পর্যন্ত তার যে একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা এই যে এত সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে যাচ্ছে, একটা মানুষ একটা কমেন্টসে পর্যন্ত জানায়নি যে তার এক্স হাজব্যান্ডের কোথাও গিয়ে কোনো রিলেশন ছিল। জানিয়েছে, পেরেছি আমরা জানতে, তোমরা জানতে পেরেছো ভিউয়ার্সরা, আমরা না হয় ক্রিয়েটার,
ব্যবসা করি, তোমরা তো ব্যবসা করো না, পেরেছো কেউ জানতে? কলকাতা থেকে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসেছে, ওই ফ্ল্যাট থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কেউ তো একটা বারের জন্য বলেনি তার এক্স হাজবেন্ডের কোনো সম্পর্ক ছিল। বলেছে বন্ধুরা? কোনো প্রমাণ, কোনো মানুষ, কমেন্ট বক্স তো খোলা থাকে, তোমরা কমেন্টস দেখতে পাও। করেছে কেউ আজ পর্যন্ত? আজকে 2 মাস ধরে বৌদিকে নিয়ে লাগাতার ভিডিও করছি, করেনি। কিন্তু বৌদির কীর্তিকলাপ কত মানুষ জানিয়েছে, কত প্রমাণ তোমাদেরকে দিয়েছি। বৌদি কেন প্রমাণ দিতে পারছে না? তার এক্স হাজবেন্ড তাকে এই কথা বলেছিল, নিশ্চয়ই বৌদির কাছে অনেক প্রমাণ আছে। কন্ট্রোভার্সি করতে বসে বৌদি এখানে। যাকে ভালো লাগে আমি তার সঙ্গে বেরিয়ে এসেছি, যাকে ভালো লাগে না আমি তাকে ছেড়ে দিয়ে এসেছি। বেরিয়ে আসো না বৌদি, লিগেলি প্রসেসে বেরিয়ে আসতে। আরে বৌদি, লিগেল প্রসেসটা কিসের জন্য? এই যে তুমি তুমি যে জন্মেছো তার জন্য একটা লিগেল সার্টিফিকেট লাগে, বার্থ সার্টিফিকেট। জানো তো? তোমার তো আছে, তাই না বৌদি? তুমি যে আজকে এই দেশের নাগরিক, তার জন্য একটা লিগেল ডকুমেন্টস লাগে, আধার কার্ড বৌদি। আগে ছিল রেশন কার্ড, এখন হচ্ছে আধার কার্ড। রেশন কার্ড তো আছে। ব্যাংকে কেউ একটা যদি অ্যাকাউন্ট খুলতে যায় তার জন্য একটা লিগেল ডকুমেন্টস লাগে, সেটা হলো প্যান কার্ড। আর এখন তো আধার কার্ড লাগে। আধার কার্ড ছাড়া কিচ্ছু হয় না। আমার কান্ট্রির বাইরে আমি কোথাও গেলে লিগেল একটা পাসপোর্ট লাগে বৌদি, ভিসা লাগে। তুমি তো জানো, ইভেন কোনো মানুষ দাহ করতে গেলেও সেখান থেকেও এখন একটা লিগেল সার্টিফিকেট দেয়, ডেথ সার্টিফিকেট। তাহলে জন্ম থেকে মৃত্যু সবটাই যদি লিগেল প্রসেস সরকার তৈরি করে রেখেছে, কিসের জন্য? তাহলে বিয়ে আর ডিভোর্স আর রেজিস্ট্রি এগুলো থাকতো কি বৌদি? থাকতো কি? তুমি এত বড় জ্ঞান দিতে বসেছো, কন্ট্রোভার্সি করতে বসেছো, তুমি তাহলে ডিভোর্সের সার্টিফিকেটটা শো করে দাও না বৌদি। নেই না বৌদি? নেই। তুমি একটু দেখিয়ে দাও তো বৌদি, রিভিল করে দাও তো বৌদি, তোমার হাজবেন্ড ঠিক কার সঙ্গে রিলেশন রেখেছিল, রিভিল করে দাও বৌদি। পাচ্ছ না কেন বৌদি? প্রমাণ নেই না বৌদি? বৌদি জানো তো, আমার কাছে তোমার অনেক প্রমাণ আছে, আমার কাছে তোমার অনেক প্রমাণ আছে। মেনে নিলাম বৌদি তোমার কথা ধরে, তোমার হাজবেন্ডের একটা অন্য সম্পর্ক ছিল এবং সে তোমাকে প্রেম পর্ব শিখিয়েছে দেওরের সঙ্গে, না বৌদি? তো তারই ভাইয়ের সঙ্গে প্রেম পর্ব শিখিয়েছে। আচ্ছা, যে দেখো তুমি তো আমারই বাড়ির বউ, একই বাড়ির বউ, তুমি একই বাড়িতে থাকো, যেটা তোমার মা বলেছে, ঠিক না? দেওর হোক, ভাসুর হোক, শ্বশুর হোক, যেই হোক, একই বাড়িরই তো। একই বাড়িরই না? তুমি আরো বলেছো বৌদি, তোমার শ্বশুরের সম্পর্ক ছিল কারোর সঙ্গে, তোমার হাজবেন্ডের সম্পর্ক ছিল কারোর সঙ্গে, তোমার শ্বশুর তোমার সংসার কখনো চালায়নি, তুমি নিজের যোগ্যতায় সংসার চালাচ্ছ। ইউটিউবের চ্যানেলটা তোমার কতদিনের বৌদি? কতদিন তুমি রোজগার করো? আমাদের দয়ায় তুমি রোজগার করো বৌদি। নিজের মুখে বলেছিলে না শিলিগুড়িতে বসে, এখনও কিন্তু আমি ওয়াইটি থেকে কোনো পেমেন্ট পাইনি। ফ্রিজটা যখন এনেছিলে, এই ফ্রিজটা এনেছি আমি ফেসবুকের পেমেন্ট থেকে বৌদি। বলেছো তো নিজের মুখে, বলেছো না বৌদি? তাহলে পরে তুমি এবার একটা কথার উত্তর দাও তো বৌদি, কতদিন ধরে তুমি রোজগার করো? 10 বছরের বিবাহিত লাইফে তুমি তোমার শ্বশুরের থেকে কোনো রকম সাহায্য নাওনি, স্বামীর সাহায্য নাওনি, তুমি পরিশ্রম করে ওয়ার্ক ফ্রম হোম করে ফ্ল্যাট কিনেছো, একটা 70-80 লাখ টাকা বাজেটের একটা ফ্ল্যাট তুমি কিনে নিয়েছো, ওরকম সাউথ সিটি মলের কাছে ওরকম একটা লাক্সারিয়াস ফ্ল্যাট তুমি কিনেছো 3 BHK। তুমি নিজেকে নিজে চালিয়েছো, নিজের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, ছেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো। ইভেন তোমার ফ্ল্যাটে তোমার যে এক্স হাজবেন্ডকে তুমি দয়া করে থাকতে দিয়েছিলে, তারও খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিলে, তাই না বৌদি? যেমন এখন দেওরের খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছো, তাই আজকে দেওর কেন চাকর। কি বৌদি, বোঝাতে পারলাম না বৌদি? একটু তুলে দিও তো বৌদি, তোমার হাজব্যান্ডের ঠিক কার সঙ্গে রিলেশন ছিল। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আজকে বৌদিটি এত দ্বিচারিতা করেছে, তার ক্যারেক্টার নিয়ে সবটা বেরিয়ে এসেছে এখানে, তাই না? এবার তোমরা একটা কথা বলো, আজকে বৌদিটি পালিয়ে চলে এসেছে 1 বছর, এখন যদি তার হাজব্যান্ড কারোর সাথে সম্পর্কে থেকেও থাকে, যদিও আমি এই বিষয়ে 0%ও কিচ্ছু জানি না, বলছি বৌদির কথা ধরে, সেটা কি কোনো অ্যাঙ্গেল থেকে অপরাধ হবে? কারণ তার বউ তো রীতিমতো লিভিং রিলেশনে অন্য কারোর সাথে সংসার করছে আর বলছে আমরা লিগাল, অথচ ডিভোর্সের সার্টিফিকেটই দেখাতে পারছে না। লিগেল তো তখনই হবে একজন ম্যারিড পার্সন আরেকটা ম্যারিড রিলেশনে ঢুকতে গেলে আগে তার ডিভোর্স সার্টিফিকেট দরকার, তারপরে তার রেজিস্ট্রি সার্টিফিকেট দরকার। টপ করে আমি ডিভোর্স না দিয়ে রেজিস্ট্রিটা করবো কি করে বন্ধুরা? 10 বছর সংসার করেছি, তার সন্তানের মা হয়েছি, কি করে করব বন্ধুরা? তারপরে আজকে যদি তার কোনো রিলেশন থেকে থাকে আমি বলবো ঠিক করছে। এখন এই অবস্থায় যদিও এরকম কোনো কিচ্ছু কিন্তু আসেনি, আমি 0%ও জানি না, তারপরেও বলছি বৌদির কথায়, তুমি যদি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারো, তাহলে তোমার হাজবেন্ড তুমি বেরিয়ে আসার পর কারোর সঙ্গে সম্পর্ক কেন করতে পারবে না? 100 বার করবে,
হাজারবার করবে, কিন্তু দেখো সেগুলো কিন্তু আমাদের সামনে আসেনি। তোমার হাজবেন্ড ডিভোর্স না হয়ে গিয়ে অন্য কারোর সাথে কিন্তু লিভিং রিলেশনে নেই, কেউ কিন্তু বলেনি। বুঝতে পেরেছো বৌদি? ইভেন তুমি যে অ্যাপার্টমেন্টে তোমার যে ফ্ল্যাটটি ছিল, তুমি মানে হাজব্যান্ডের যে ফ্ল্যাটে তুমি থাকতে, সেখান থেকেও মানুষজন জানায়নি, উল্টো জানিয়েছে তুমি কিভাবে ফ্রড করে রেজিস্ট্রি করেছো, আধার কার্ডের সমস্ত কিছু চেঞ্জ করে। বৌদি এবার কি বলবে বৌদি? অনেক তো ডায়লগ দিলে, তাই না বৌদি? যাকে ভালো লাগে তার সঙ্গে থাকে। ঠিক আছে বৌদি, মেনে নিচ্ছি তোমার হাজব্যান্ডের সম্পর্ক ছিল বলে তুমি আরেকটা সম্পর্কে ঢুকেছো, কারণ স্বামী তোমার সময় দিচ্ছে না, স্বামী তোমার ভালোবাসছে না, তাহলে তোমাকে নতুন সম্পর্কে ঢুকতে কোনো অপরাধ নেই, ঢুকতেই পারো। প্রত্যেকের জীবন আছে, প্রত্যেকের একটা ইচ্ছে আছে, চাহিদা আছে, হতেই পারে। কিন্তু বৌদি তাহলে আমার কথা, তুমি যখন তোমার এই দেওরটিকে এতই ভালোবাসো, যাকে ভালো লাগে তার সঙ্গেই তুমি রয়েছো, এটা তো তুমি দেওরকে বোঝালে, আমাদেরকে নয়। অ্যাকচুয়ালি তুমি কতটা ভালো আছো এই মুহূর্তে সবটাই আমি জানি, প্রাইভেট রুমের সব খবর কিন্তু আমি জানি বৌদি। তবুও বলছি, যখন তুমি ভালোই আছো তোমার এই দেওরটিকে নিয়ে, মানে দেওরটিকে ভালোবেসে যখন তুমি সেই সমস্ত কিছু পেয়েছো, তোমার হারিয়ে যাওয়া সমস্ত কিছু, যাকে কিনা বলেছো তুই কেন আমার জীবনে প্রথমে এলি না, তাহলে বৌদি তাকে রেজিস্ট্রি করার পরও অন্য পরপুরুষের প্রতি এত ছুকছুকানি কেন ছিল? এত ছুকছুকানি বাই কেন ছিল? কি করে তুমি তোমার ছেলের স্কুলের আরেকটা বাচ্চার বাবার সঙ্গে সম্পর্ক রেখেছিলে? কি করে তার হাত ধরতে চেয়েছিলে? কেন তাকে বলেছিলে বৌদি যে তুমি কি তোমার এই সংসারটা ছাড়তে পারবে? যদি সে বলতো ছাড়তে পারবে, তাহলে তার সঙ্গে পগার পার হয়ে যেতে, তার সঙ্গে 2-4 দিন ঘুরে তারপর আবার দেওরের কাছে আসতে, আর বলতো আমি পরিস্থিতির শিকার, যেমন তাকে বলেছো আমি পরিস্থিতির শিকার, সেরকম রেজিস্ট্রি তো করে ফেলেছিলে বৌদি, রেজিস্ট্রি করে ফেলেছিলে, নভেম্বরে পালিয়েছো, সেপ্টেম্বর পর্যন্ত সম্পর্ক রেখেছো। কি করে রেখেছিলে বৌদি? এটাও তোমার স্বামী হাতে ধরে শিখিয়ে দিয়েছিল না? মানে তোমার এক্স হাজবেন্ড, ও তোমার প্রেম পর্ব তো সব তোমার এক্স হাজবেন্ডরা শিখিয়েছে। তুমি তো প্রেম কাকে বলে জানোই না, পয়রা ফলা একার, তারপরে মানে প্লাস ম, প্রেম ইংলিশে কি বলে বৌদি? LOVE, লাভ। এবার এর মধ্যে কোনো ভাওয়েল বা কনসোনেন্ট আছে কি না সেটা একটু তোমার এডুকেটেড, মাইন্ড ব্লোয়িং, সুপার ডুপার হিট। সো বলতেও খুব খারাপ লাগছে, বুঝতে পেরেছো? সো কল ইনলিগাল হাজবেন্ডটিকে জিজ্ঞেস করো। বুঝতে পেরেছ? খুব শিক্ষিত না তুমি তো, আবার ইংলিশে ডায়েরি লেখো। কোথায় গেল তোমার ডায়েরি লেখা? একদিন 3 লাইন দেখালে, ফোন দেখে দেখে লিখলে, কোথায় চলে গেলে বৌদি? আচ্ছা আমার মনে আই হ্যাভ এ গভীর প্রশ্ন, সেটা হলো তুমি তো মারাত্মক অসুস্থ, মারাত্মক লেভেলের ব্যাকানো রোগ, নাম না জানা রোগ তোমার হয়েছে, মারাত্মক লেভেলে, মানে সেই রোগের কোনো মানে ক্লারিফিকেশন হয় না, ডেফিনেশন হয় না, এক্সাম্পল হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ রোগটা তোমারই হয়েছে, যা কিনা সমগ্র পৃথিবীতে কারো হয়নি। তো বৌদি গলায় যে তুমি ডগ বেলটা পরতে, চলে গেল কোথায়? ও তোমার সব ভ্যানিশ বালা রোগ, তাই না বৌদি? কোন সময় দেওরও ভ্যানিশ না হয়ে যায় বৌদি? বৌদি কোলে পিঠে গড়ে তুলছো না, কোলে পিঠে ভালো করে গড়ে তোলো। তুমি তোমার পা মালিশ করিও না দেওরকে দিয়ে, তুমি মাথাটাকে দেওরের বোলাও, যেভাবে মাথা মুড়িয়ে খেয়েছো ভালো করে বোলাও। দেওর কিন্তু কোন সময় ভ্যানিশ হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো তো বৌদি? বলা যায় না, তোমার যা কীর্তিকলাপ সামনে আসছে, তারপরে কখন যে কি ঘটে যায় বলা যায় না, বুঝতে পেরেছো তো? আচ্ছা, আমার বেশ কয়েকটা প্রশ্ন তোমার আছে। এই যে তোমার এই যে দেওরটি নাকি খুব স্লো কথা বলে, তাই না বৌদি? যার জন্য তুমি নাকি তোমার দেওরটিকে কথাই বলতে দেয় না। তা বলি কি বৌদি, এত মানে তুমি লাউড কথা বলো, মানে এত সুন্দর, তো স্মার্টলি কথা বলে, স্মার্ট বৌদি, ঘাড় বেঁকানো বৌদি, বেঁকানো রোগের বৌদি আমাদের, ভ্যানিশবালা রোগের বৌদি আমাদের, ছেলে বাগানো বৌদি আমাদের, চিট করা বৌদি আমাদের। তুমি এত স্মার্ট, তোমার স্পিক পাওয়ার এত সুন্দর, এত স্মার্টলি তুমি ফ্লোলি তুমি এত সুন্দর কথা বলো, চ্যানেল কেন তুলতে পারেনি বৌদি? বেঁচে বেঁচেও তুললে তো সেই তোমার এই সো কল ইনলিগাল হাজবেন্ডটি। কি বৌদি, তোমার অসুস্থতা দেখিয়ে, তোমার রোগ, তোমাকে প্যারালাইসিস পেশেন্ট বানিয়ে, চুল ফেলে দিয়ে, ক্রিমিনাল মেন্টালিটি থেকে থাম্বনেলগুলো চিপকে চিপকে গুগল বাবার থেকে সাহায্য নিয়ে বসিয়ে বসিয়ে মানুষের ইমোশনকে গলা টিপে চুমড়ে মুচড়ে ভেঙে, তারপরে তোমার চ্যানেল ভিক্ষের দ্বারা, মানুষের ভিক্ষের দ্বারা মানুষের
কিসের দ্বারা বলো তো? মানুষের রক্ত শোষণ করা, মানুষের ইমোশনকে শোষণ করে চ্যানেল দাঁড় করিয়েছো। ভিক্ষের চ্যানেল, থুতু ফেললেও ওই চ্যানেলের প্রতি কম ফেলা হবে। বুঝতে পেরেছো কি আছে তোমার চ্যানেলের মধ্যে? আবার বলছে তোমার এই মানে সো কল ইনলিগাল হাজব্যান্ডই নাকি কথা বলতে পারে না, স্লোলি কথা বলে। চ্যানেল তো সে দাঁড় করাইলো, 15,000-এর চ্যানেল তত্তর করে 6 মাসের মধ্যে নিয়ে চলে গেল 2.5 লাখের কাছাকাছিতে। এটা তো এখান থেকেই বেরিয়েছে। করো তো দেখি, তুমি একটা ভিডিও করো, তুমি একটা না 7টা ভিডিও করো, আর তোমার এই দেওয়ার থেকে ভিডিও করতে দাও একটা, তুড়ি মারে সেই দিনের ভিডিওতেই 1 লাখ ভিউজ এনে দেবে। এমন বন ক্রিমিনাল মেন্টালিটি না তোমার দেওয়ারের, যার কারণে এই যে বললে না ভালো লাগেনি ছেড়ে দিয়ে এসেছি, যাকে ভালো লেগেছে তার কাছে এসেছি, না না, তোমার এই দেওরটি যার কারণে দাদাকে পাল্টি মেরে দাদার বউকে খাবলে নিয়ে চলে এসেছে। না, খাবলে নিয়ে আসাটা ভুল, তুমি তো তার দেওরের থেকেও 100 কাঠি ওপরে, তোমার তো আবার একেতে মন ভরে না। বুঝতে পেরেছো? কত কিছু তো বেরিয়ে আসলো। বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এই কলকাতার ঘটনাটা আজ আমি বলেছি, যতটুকু আমি বলেছি, নামধাম আমি বলিনি কিছু। তোমরা কি খেয়াল করেছো আমাদের এই জ্ঞানদা দেবী বৌদি, জ্ঞানদা মানে টিপসওয়ালা বৌদি আর কি, যে কিনা এত জ্ঞান ছাড়ে প্রত্যেকটা জায়গায়, জ্ঞান যে কিনা ছাড়ে, সে কিন্তু এই বিষয়টা থেকে 100 মাইল দূর থেকে হেঁটে চলে গেল। একটা টাচ করলো না, একটা জ্ঞান মারলো না এই কথাটা নিয়ে, এই সাবজেক্টটা নিয়ে। ইভেন লাস্ট ভিডিওতে কোথায় গেল না, কি জানি কি ব্যারেজে গেল, দুর্গাপুর ব্যারেজে গেল ঘুরতে, সেখানে প্রচুর ফ্যান ফলোয়ার্সের সঙ্গে দেখা হচ্ছে, পিক তুলেছে, সেলিব্রিটি নিজেই বলছে। তোমাকে কে সেলিব্রিটি বলেছিল? তুমি তো বলছো আরে আমি সেলিব্রিটি ভাবি না নিজেকে, আমি জানি তুমি মনে মনে নিজেকে সেলিব্রিটি ভাবো, ছেলে বাগানো সেলিব্রিটি। আর এই যে তোমার সঙ্গে যে পিক পিক খেলা চলছে, ওটা হচ্ছে ড্যাশ ড্যাশ একটা জায়গা আছে, জানো তো, ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি এখানে নিলাম না, এতটা নিকৃষ্ট আমি হতে পারবো না। সেই ধরনের মানুষজনকে দেখলেও দেখবে আমাদের এখানে দুর্গাপূজার সময় না একটা ভিডিও ভাইরাল হয়েছিল কলকাতার, কি কোন জায়গাটা জানি আমি ভুলে গেলাম, খুব বেশ বিখ্যাত ওই জায়গাটায় পুজোটা হয় আমাদের কলকাতার, কলেজ স্কোয়ার না আরেকটা কি জায়গা জানি, যাই হোক, সেখানে একজন ঠাকুর দেখতে এসেছিল। বুঝতে পেরেছো? একটা মেয়ে ঠাকুর দেখতে এসেছিল, যে কিনা আমাদের একটা মানে সেই রকম জায়গায় যে কিনা কাজ করে অন ক্যামেরা। বুঝেছো তো বৌদি? এবং সেটা তার নামও আমি জানি, আমি দেখেছি, ওটা ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেখান থেকে সেই ভিডিওটা, সে যাচ্ছে হেঁটে শাড়ি পরে এসছে, ভিডিওটা নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছো। ভিডিওটা রিভিল হয়েছে, মানে কেউ তুলেছে, তুলে বলছে এ আরে কাকে দেখছি, এ তো সেই। আবার নিচে কমেন্টস তো ভরে গেছে, আবার অনেকে বলছে কে চেনে না। সবাই তো নোংরা হয় না, সবাই তো আর ওইসব জিনিস দেখে না। অনেকেই বলছে, আমিও নামটা সেখান থেকেই জানতে পেরেছি, আমিও জানতে পেরেছি সে ওখানে কাজ করে এবং এই কারণে সে ভাইরাল। আমিও সেটা জানতে পেরেছি, আমিও তাকে চিনি না। আমি ভেবেছি কি একটা নর্মাল, বেশ সুন্দর দেখতে, আমি দেখছি। এবার যখন কে বাবা কি বলছে, কে এসেছে, কমেন্ট সেকশনটা চেক করি, আমাদের কিউরিসিটি যখন আমরা বুঝতে পারি না, তখন আমরা কমেন্ট সেকশন চেক করি, এবং সেখানে দেখলাম ও এই নাম এই কাজ করে। তখন বলছে এখানে চলে যাও, দেখো সার্চ করে। আমি ঠিক আছে, বুঝতে পেরে গেছি। বুঝতে পেরেছো তো? তো তোমার সঙ্গে পিকটা ওই কারণেই তোলা হয়েছে। ভাবলে ওরে বাবা এইরকম জিনিস কি ছাড়া যায়? আবার বলা যায় না, পয়সা দিয়েও তুমি এটাকে হায়ার করে নিতে পারো, মানে বলতে পারে এই তোমাদের কিছু দিচ্ছে, আসে তো আমার সঙ্গে ফটো তোলো। কারণ এত ফলোয়ার্স তোমার, এত ফ্যান, রাস্তাঘাটে তোমার মাত্র 2 জনকে দেখালে। 2.5 লাখ চ্যানেল, তার ফ্যান কি 2 জন, তাই না বৌদি? হ্যাঁ, সালাব্রাটে। এই জন্য এখন কন্টেন্টের নামে ঘন্টা বাজাচ্ছ। কন্টেন্টই নেই তোমার কাছে, কন্টেন্ট দেবে কি? মানসিক দিক থেকে তো তুমি ভেঙে পড়েছো না, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, মাথায় প্রেশার, আরও অশান্তি আছে তোমার জন্য। অনেক বড় জাতাকল রেডি হচ্ছে, অনেক বড়। যে বান্ধবীকে এখানে বেচেছো না, বান্ধবীকে বেচলে না, অনেক বড় বড় কথা বললে না, জুতোর বাড়ি মারবে। দেখো জুতোর বাড়িটা কোন গালে নিতে হয়, কাকে ঠিক কার দিকে চলে, কার দিকে পড়ে, বলবো না কিছু, এক্সপোজ এখন কিছু করবো না, আমি সময়ের সঙ্গে সঙ্গে উত্তর দেবো। বিশাল কিছু নিউজ এসছে আমার কাছে, আমি অনেকক্ষণ কথা বলেছি, বিশাল কিছু এসছে, সময়ের সঙ্গে সঙ্গে সব যাবে। আমি আরও অনেক কিছু জানি বৌদি, আমি আরও অনেক কিছু তোমাদের তলে তলে সেটিংয়ের বিষয়টাও জেনে গেছি। বুঝতে পেরেছো? কোথা থেকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছো, কোথা থেকে তুমি এটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছো, এই চ্যাপ্টারটাকে। তোমরাই নাকি থানায় গিয়েছিলে, তোমরাই নাকি এফআইআর করেছো, তোমরাই নাকি কমপ্লেন করেছো, অথচ তলে তলে ধামা দেওয়ার চেষ্টা চলছে। সব খবর চলে এসেছে বৌদি,
অন্যায় চাপা থাকে না, বলবো না, বলবো না, কাজ হয়ে যাওয়ার পরে সব এখানে বলবো। রেডি থাকো বৌদি, এই সপ্তাহের মধ্যে তোমার জন্য দুটো অ্যাটম বোম আছে, এই সপ্তাহের মধ্যে ফিল তুমি করবে আর আমি এখানে বলবো, আমার বন্ধুরা আনন্দ করবে। রেডি থাকো বৌদি। এই তো এখনো তো মানে এইরকম মুখ শুকিয়ে এইরকম, বাবা হাসিটা দেখেছো, দেওয়ারে চোয়াল বেরিয়ে গেছে, এরপরে যে কি হবে, কোথায় যাবে, আমি শুধু সেটাই ভাবছি। যাই হোক রেডি থাকো, তুমি রেডি থাকো, বুঝতে পেরেছো তো? তো তোমার এই স্লো কথা বলা দেওরটির ক্রিমিনাল মাইন্ডের থেকেই কিন্তু চ্যানেলটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছো তো বৌদি? ভালো করে কোলে পিঠে করে গড়ে তোলো, হ্যাঁ ভালো করে কোলে পিঠে গড়ে তোলো, বুঝতে পেরেছো? তোমার এক্স হাজবেন্ড তোমাকে প্রেম পর্ব শিখিয়েছে, প্রেম পর্ব শুধু মুখে কেন কথা বলে বৌদি, আমরা মুখে কথা বলার সাথে সাথে প্রুফ দিচ্ছি কতটা তুমি সত্যি, কতটা তোমার এক্স হাজবেন্ডের দিক থেকে আমি এখনো কোনো কিচ্ছু পাইনি, কোনো কিচ্ছু আসেনি, আসলে সেটা অবশ্যই তুলে দিতাম, বলতাম, এবং তোমাকেও বলছি যদি কিছু থেকে থাকে তুলে দাও, তুলে দাও, কিন্তু তোমার যে কত রকমের রূপ সেটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করেছি বৌদি, করিনি বলো? সব কিছু প্রুফ দিচ্ছি, তাহলে তুমিও প্রুফ দাও, দিচ্ছে না কেন? আচ্ছা এবার তোমাকে আরেকটা কথা বলি, এখানে তুমি কি বলেছিলে জানি, কি জানি একটা কথা বলেছিলে, মানে তুমি না সরি, তোমার এই সো কল ইনলিগাল হাজবেন্ডকে জানি, হ্যাঁ আমি ইনলিগালি বলবো, লিভিং পার্টনার, আমি ইনলিগালি বলবো, লিভিং পার্টনার, ডিভোর্স সার্টিফিকেট শো করো, তারপর থেকে লিগেল বলবো, লিগেল নাও তোমরা, তোমরা লিভিংয়ে আছো। তো তোমার এই সো কল ইনলিগাল হাজবেন্ডটি কি বললো, আমরা কেন হাসতেছি, আমরা কি কোনো নোংরামি করেছি নাকি, আমরা কি জামা কাপড় খুলে ভিডিও করেছি নাকি? না না দেওর, তুমি জামা কাপড় খোলোনি, তুমি বৌদিকে খুলে দিয়েছো, বুঝেছেন দেওর? জামা কাপড় খোলা তো একটা অন্য জিনিস, জামা কাপড়, আমার জামা কাপড় আমি খুলছি, শুধু আমাকে আমাকে দেখা যাচ্ছে, তুমি কি খুলেছো বলো তো? টোটাল পরিবারটা বেরিয়ে আসলো, তোমাদের রূপটা বেরিয়ে আসলো, বৌদিকে পুরো খুলে দিলে, যার জন্য বৌদির রোগ দেখাতে হচ্ছে, বৌদির চুল বেচতে হচ্ছে। এই আমার না আই হ্যাভ আরেকটা গভীর প্রশ্ন আছে, এই দেওর তোমার কাছে আছে, তোমার বৌদি তো আবার ব্যাকানে, প্যারালাইসিস না, প্যারালাইসিস না, সাইকো সাইকো সাইকো, এই তোমার পাড়ার থেকে নাকি সবাই তোমাদেরকে সাইকো বলেছে বৌদি, তোমার মা তোমাকে, খবর পেলাম এবং সেটা অন ক্যামেরা ফ্ল্যাশ হয়ে গেছে, মানে মানুষ জেনে গেছে, সাইকো বলেছে নাকি বৌদি তোমাকে, তোমার মাকে, তোমার দেওরকে, বৌদি আমি জেনে গেছি তোমরা সাইকো পাবলিক, এই জন্য এরকম করে চলো। আমি কেন জানো এরম ব্যাকা করে হাঁটি, কারণ আমি এতদিন ধরে অসুস্থ, 5 মাস না বৌদি, এটা 7 মাস হবে, 5 মাস ধরে আমি অসুস্থ, তাই জন্য আমি ব্যাকা হয়ে হাঁটি। বৌদি তাহলে ব্যাকা হয়ে হাঁটতে গিয়ে তাহলে সেলফি তুললো কি করে, বেড়াজে, ও শালাব্রাটি, এই বুঝে নিও সবাই, আমার এমনি মায়না কম, এমনিতেই আমার মায়না কম, বুঝতে পেরেছো? বৌদি এমনি কুটনি ননদ পুষে রেখেছে এই ওআইটিতে, সবাই একটু বেশি করে বুঝে নিও, এত বেশি বোঝাতে গেলে মায়না বেশি দেবে কিন্তু, বলে দিচ্ছি, তোমরা মায়না কম দিচ্ছ, খেলবো না কিন্তু, বলে দিলাম। যাই হোক, তো সেই দেওরটি কি বললো, আমরা কি নোংরামি করি, জামা কাপড় খুলি? আরে বাবা তুমি জামা কাপড় কেন খুলবে, তুমি তো দাদার বউকে তুলে নিয়ে চলে এসেছো, মানে দাদার বউকেই খুলে দিয়েছো, তুলে নিয়ে এসছো না, মানে দুজনে মিলেমিশেই এসছো, আবার দেখো যাকে রেজিস্ট্রি করেছে লুকিয়ে লুকিয়ে, সে আবার অন্যের খাতা খুলতে গেছিলো, অন্য জায়গায় খাতা খুলছিল, অন্য জায়গায় হাত বাড়াতে গেছিলো, বুঝতে পেরেছো? তা তুমি জামা কাপড়টা কে খুলবে? জামা কাপড় যারা খুলে ভিডিও করে তারাও কোনো কারণে করে, মানে পয়সার দরকার, আর তোমরা কি কি খুলেছো বলো তো, কি কি খুলেছো? কি সুন্দর কথা বলছে, আমরা কি নোংরামি করেছি নাকি? তোমরা ভদ্রতা করেছো, ভদ্রতামি করেছো, লিভিং রিলেশনে রয়েছো, বৌদির হাত ধরে পালিয়ে এসেছো, মানে বৌদিকে বাগিয়ে নিয়ে এসেছো, আবার সেই বৌদি তোমাকে বাগানোর সাথে সাথে ওর অন্য জায়গায় বাগাতে গেছিল, বুঝতে পেরেছো? এখন সব ধরা পড়ে গেছে। এই দেখো অনেকে আবার বলেছে দুধবালা, চাবালা, রেশনবালা, কতবালা আছে, আবার বৌদি আবার অন্য কাউকে আবার না বাগায়, ও চাপ আছে কিন্তু, এই বলা যাচ্ছে না কিন্তু, তোমার এই বৌদি কিন্তু শুধু বাগায় আর বাগায়, এতদিন তুমি বাগিয়েছো, তুমি তো শুধু বৌদি বাগিয়েছো, এই বৌদি কিন্তু ভালো না, বৌদি কিন্তু হেভি বাগায়, আর এই বাগায় বলে বৌদি শুধু ঝামেলা হয়, ঝামেলা, আমাদের সমস্ত ক্ষেত্রে হলে ঝামেলা হতো, বৌদির ঝামেলা হয়, ঝামেলা, ঝামেলা, বুঝেছো দেওর? বেশি ঝামেলা করো না। নিশ্চয়ই এখন আর বৌদি তোমাকে দিয়ে ওই পায়ে তেল ঠেল মালিশ করাবে না, এখন নিশ্চয়ই তোমার মাথায় তেল মালিশ করিয়ে দিচ্ছে, তাই না? বুঝতে পেরেছি। এই দাও, তোমার বৌদি কিন্তু আজকাল আবার খেতে পাচ্ছে না,
খেতে পাচ্ছে না, বুঝতে পারছি, অস্বাভাবিক আচরণ করছে, মাথাটা পুরোই গেছে, পুরোই মাথাটা গেছে একেবারে। তো তুমি একটু স্বাভাবিক করার চেষ্টা করে টাইম দাও, টাইম। কারণ বৌদির একটা অভিযোগ আছে, বৌদির এক্স হাজব্যান্ড বৌদিকে একদম টাইম দিত না। হ্যাঁ, এটা আমিও শুনেছি, আমার কাছেও খবর এসছে যে বৌদির এক্স হাজব্যান্ড নাকি বৌদিকে টাইম দিত না। টাইম মিনস মানে লকডাউন থেকে আমার কাছে যেটুকু খবর আছে উনি ওয়ার্ক ফ্রম হোমই করেন, আমি আগেও বলেছি। আর দেখো, টাইম মানে হলো গিয়ে হাজব্যান্ডরা স্বাভাবিক কাজে বেরোবে, সকালে বেরোবে, রাতে আসবে, যার যে প্রফেশনই থাকুক না কেন। এবার সেই টাইমটার মধ্যে টাইম দেওয়া সম্ভব তো নয়। হ্যাঁ, একটা অভিযোগ অবশ্যই বৌদির আছে যে হাজব্যান্ড নিয়ে এখানে ঘুরতে যাও, ওখানে ঘুরতে যাও, সেটা করেনি, এটা আমিও শুনেছি, সেটা করেনি। কারণ সে তার কেরিয়ারের ওপরে অনেক বেশি ফোকাস দিচ্ছিল। একটা মানুষ একদিনে একটা একটা জায়গা থেকে, মানে তুমি যদি সিঁড়িটা একটু একটু করে না ওঠো, তুমি কিন্তু প্রথম সিঁড়িটার থেকে একদম 10 নম্বর সিঁড়িটায় উঠতে পারবে না। তার জন্য তো পরিশ্রম করতে হবে, তাই না? তোমাকে তার জন্য অতটা উঠতে হবে। তো তারও সেরকম ছিল, সে কিন্তু আজকে মানে প্রথম শুরু থেকেই আজকে যে পজিশনে আছে সেই পজিশনে কিন্তু সে আসেনি, তাকে কষ্ট করে স্ট্রাগল করে এই পজিশনটা অ্যাচিভ করতে হয়েছে তার যোগ্যতায়। মানে এই বৌদি আর দেওরের মতো শুধু বাগানোর যোগ্যতা নয়, তার অ্যাচিভ করার যোগ্যতা আছে, সে ভালো কিছু করতে চায়। এই জন্য হয়তো সে কাজটাকে, মানে কাজ পাগল ছিল, কাজের প্রতি তার, কেরিয়ারের প্রতি তার ফোকাস ছিল। এবং এই ফোকাসটা কিসের জন্য ছিল? এই যে বৌদি এত লাক্সারিয়াস লাইফ লিড করতো না, অত সুন্দর একটা ফ্ল্যাট যে কিনা বৌদি ওয়ার্ক ফ্রম হোম করে কিনেছিল, সিঙ্গেল মাদার ছিল, বুঝতে পারছো, নিজের পয়সায় খাচ্ছিল, আরামসে ঘুরছিল, মানে ঘুমাচ্ছিল এসির নিচে। এখন তো এসিও নেই। আচ্ছা বৌদি, এসির নিচে ঘুম, ওয়াশিং মেশিনে জামা কাপড়, রান্নার লোক রান্না করছে, কাজের লোক কাজ করে দিয়ে যাচ্ছে, বৌদি হাত পা ছড়িয়ে শুধু মেকআপ করতো, আর এমন সব কস্টলি কস্টলি খাবার খেত, গ্ল্যামার টস 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 করতো। তার জন্য বৌদিকে চুল বিক্রি করতে হয়নি, বুঝতে পেরেছো? বৌদিকে ব্যাকা হতে হয়নি, বৌদিকে তার জন্য অতত্য সাজতে হয়নি, এমনিতেই বৌদির হয়ে গেছিল। এই লাইফটা বৌদিকে দেবে বলেই তার হাজবেন্ড দিন রাত পরিশ্রম করতো, তার ওয়াইফকে সে একটা ভালো লাইফ দিতে চায়, বুঝতে পেরেছো? প্রচণ্ড ভালো না বাসলে কোনো মানুষ এইরকমভাবে এত স্বাধীনতার সঙ্গে এত লাক্সারিয়াস লাইফ তার ওয়াইফকে দেয় না। বাড়িতে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী দুজন, আমাদেরও তাই আছে, কাজের লোক রান্নার লোক সব রেখে দিয়েছিল। আর এই যে বললো না, শ্বশুরের পয়সায় কি আমি খেয়েছি? নিজের পয়সায়, আমার চ্যানেল আছে, আমি ইনকাম করি। হ্যাঁ, এই 1 বছর 1.5 বছর আগেও তুমি নিজে ইনকাম করে খেয়েছো, তাই না? শ্বশুরের পয়সায় খাওনি, বান্ধবীকে বলেছো না শ্বশুরের পয়সায় খাওনি, কার পয়সায় খেয়েছিলে তাহলে বৌদি? রান্নার লোকের টাকা কে দিত বৌদি? কি বৌদি, যে ফ্ল্যাটটায় ছিল 3 BHK কে কিনে দিয়েছিল বৌদি? শ্বশুর দেয়নি, স্বামী দেয়নি, দেওর দিয়েছিল বৌদি? নাকি অন্য কোথাও আবার ছিল দেওর? ও বৌদি, একটু বলে যেও, কি জ্ঞান তোমার, জুতোর বাড়ি মারবে বলেছিলে না? দেখেছো তো, এখন আমার অন ক্যামেরা আমারই ইচ্ছা করছে তোমাকে এরকম 2-1টা বাড়ি মারি, কিন্তু পাচ্ছি না। কারণ শিক্ষা, তুমি আবার শিক্ষা নিয়ে অনেক কথা বলো না, হায়ার এডুকেটেড কোয়ালিফাইড, পড়াশোনা খুব ভালোবাসতাম, এই তো তোমার শিক্ষা। ঝগড়েরটা বৌদি, আমাদের ঝগড়েরটা বৌদি, বুঝতে পেরেছো? ঝগড়া করার জন্য সবসময় এরম এরম আসে। তো আমার যেইটা একটা আইভাবে গভীর প্রশ্ন ছিল সেটা হলো, আচ্ছা ও দেওর বৌদি দুজনকেই বলছি, চুল কামিয়েছো দেখেছি, চুল টুল কামিয়েছো, বিশাল কিছু হয়েছে, মারণ রোগ হয়েছে, যেটা কিনা তোমরা মুখে বলোই নি, আমরা এমনি ধরে নিচ্ছি চুল তুমি কামাওই নি, দেওরের ভূত আর বৌদির ভূত এসে চুল কামিয়ে দিয়ে গেছিল, বুঝেছো? একটু বুঝে নিও, বুঝতে পেরেছো? তো এই যে ভুরুটা যে চেঁচেছিলে, এই যে ভুরুটা চেঁচেছিলে ক্যান্সার পেশেন্ট সাজার জন্যই তো, যে দেখো আমার পশম উঠে যাচ্ছে, ভুরু চেঁচেছিলে না এইটুকু, দেখো তোমরা বিশ্বাস করছো না। আচ্ছা বৌদি, ভুরু আর পড়ছে না বৌদি? ভুরু আর পুরো ভুরুটা পড়েনি, আমি তোমায় বলেছিলাম, এইটুকু চেঁচেছো কেন? পুরোটা চেঁচো ও বৌদি। আর বাকিটা পড়লো না, অন্য কোথাও পড়েছে ও বৌদি? পড়েনি, ভুরুটা বাকিটা না তৈরি হয়ে গেছে, তুমি তো এখন আবার তুত্ত হয়ে গেছে, তুত্ত বৌদি, তুত্ত হয়ে নতুন রোগে ঢুকেছে বৌদি, ক্যান্সার থেকে তুত্ত হয়ে নতুন রোগে ঢুকেছে। বৌদি কি বলেছে নাকি? দেওর কি বলেছে নাকি? বৌদি কান্তাল হইতে, বৌদি টিউমার হইতে, বৌদি থম্বথিত হইতে, বৌদি ক্লটিং হইতে, বৌদি চোখ দিয়ে বাস্ট হয়ে, কি কি ক্লটিং, ব্লাড বেরিয়ে এসে বৌদি প্যারালাইটিস হয়ে গেছে, বলেনি। কি হয়েছে পেটে? ইন্টারনাল কি হয়েছে জানি, এন্ডোমেট্রিয়াল ইনফেকশন। বৌদি সেই ইনফেকশনটাও ভ্যানিশ হয়ে গেছে, তাই না বৌদি? বুঝতে পারছি। এখন নতুন কি রোগ আসবে বৌদি? বৌদি লো প্রেশার হয়ে গেছে, ওগুলো তো আগে হয়েই গেছে, লো প্রেশারও চলে গেল, এটা নিয়ে নতুন রোগ আসবে।
এটা নিয়ে ও এখন এটা নিয়ে আসবে বন্ধুরা, এই তোমরা কিচ্ছু বোঝো না, এখন বৌদি এটা নিয়ে আসবে, এই রোগটা আসবে এখন। সব রোগী তো হয়ে গেছে, কোনো রোগের তো কিছু নাই। এই যে জ্ঞানদাত্রী, জ্ঞানদা দেবী, জ্ঞানদা টেপি, বলছিলাম কি, এই যে বললেন আমার চ্যানেল, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমি যা ইচ্ছে তাই দেখাতে পারি, আমি যা ইচ্ছে আমার মুখ দিয়ে বলতে পারি, বলছি কি এই যে তুমি যা ইচ্ছে বলে ফেললে মুখ দিয়ে, যা ইচ্ছে করে ফেললে মুখ দিয়ে, মানে এখানে দেখেই ফেললে অন ক্যামেরা, এই যা ইচ্ছে একটা প্রুফ দেবে, দেবে নাকি বৌদি? তুমি যদি প্রুফ না দাও আমি কিন্তু তোমাকে নাঙ্গা করে দেবো, এখানে নাঙ্গা করে দেবো। এখন অনেক কিছু আনিনি, এখন অনেক কিছু বাকি আছে আমার কাছে, ওগুলো যখন তুলবো তখন তুমি নাঙ্গা হয়ে যাবে, তখন কিন্তু বলে না তোমাকে আমি নাঙ্গা করেছি। একটু প্রুফ তুলে দাও না বৌদি। বাধ্য করবে না বৌদি, বাধ্য করবে না। এরপর তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম, বাধ্য করবে না, তোমাকে 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি এখানে এসে কনফারেন্স না করো, কথা দিয়ে গেলাম অন ক্যামেরা, এমন জিনিস আমি এখানে বাস্ট করব, অন ক্যামেরা মুখ দেখাতে পারবে না, উইথ ডকুমেন্টস, উইথ মানুষ এখানে আমি বাস্ট করব। চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম আজকে বৌদি তোমাকে, ভিডিও শেষে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। 1 সপ্তাহ টাইম চাইলাম তোমার কাছে, 1 সপ্তাহ, মানে তোমার কাছে না, সরি তোমাকে টাইম দিলাম আমি 1 সপ্তাহ। আমার কাছে সব পার্ট টু পার্ট রেডি করা আছে, আর যে এটা তুমি খুব ভালো করে বুঝে গেছো আমার কাছে কি কি আছে, তাই জন্য যখন আমি কলকাতার গল্পটা জানালাম সবাইকে, প্রমাণ তুলে দিলাম, তুমি ওইদিকে হাঁটলেই না, একটা কথাও বললে না। যদি ক্ষমতা থাকে টোকাটা মেরে দিয়ে যাও, কি কি প্রুফ আমার কাছে আছে তোমাকে জায়গা মতো নিয়ে গিয়ে আমি দেখিয়ে দেবো উইথ মানুষ। আর কালকের ভিডিওতে তো দেখিয়ে দিয়েছি হাতটা ঠিক কত বড়, ঘরে বসে তুড়ি মেরে একটা ফোন করবে, একটা ফোনে খেল খতম হয়ে যাবে। তলে তলে সেটিং ডেটিং যেটা চাপা দেওয়ার চেষ্টা করছো সেও কিছু করতে পারবে না, খবর সব আমার কাছে চলে আসে। 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, 1 সপ্তাহ অন ক্যামেরা, বুঝতে পেরে যাবে। এখানে ডকুমেন্টস তুলে দেবো, পারমিশন পেয়ে যাব, বুঝতে পেরেছো তো? মুখটা দেখাতে পারবে না, এখানে এসে অন ক্যামেরা বলে দিয়ে যাও অন্যায় করেছো, বলে দিয়ে যাও অন্যায় করেছো, অন ক্যামেরা বলে দিয়ে যাও। বান্ধবীকে নিয়ে যা বলেছো তার উত্তর পুরোটা রেডি, কাজ হবে, তারপরে সব আসবে এখানে, সেই প্রুফও আমি তুলে দেবো, বুঝতে পেরেছো? আরও প্রেশার দিয়ে গেলাম, ওয়াচে আছো অল টাইম, এমন কিছু আছে না আমার কাছে, উঠতে পারবে না। টাটা বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানিও।